আল্লাহ, এত সুন্দর ফুটফুটে গোলাপের মতো বাচ্চা ঘুম থেকে উঠে মাকে পায় না, বাপকে পায় না, একদিন 2 দিন না 10 দিন চলে যায়, কোনো খাবার নাই। জাতিসংঘের ভিতরে সেই দিন দুনিয়া নামক একটা মেয়ে ছিল, স্বপ্ন ছিল ডাক্তার হবে, আগাতে আগাতে যারা শহীদ হয়ে যাবে, ক্ষত বিক্ষত হয়ে যাবে, তাদের চিকিৎসা করবে। সেই মেয়েটার হাত উড়ে গেছে প্রথম, এরপরও সে তার স্বপ্ন ভুলে যায় নাই। পা উড়ে গেছে, তখনও স্বপ্ন ভুলে যায় নাই। এরপরেও জালেম ইহুদিরা বাঁচতে দেয় নাই, স্বপ্নটাকে শেষ করে দিয়েছে। এমন সারা দুনিয়ায় দিন বিজয়ের জন্য যারা মারা যাচ্ছে, আল জান্নাত তাহতা জিলালিস সুয়ুফ, তরবারির নিচে, বন্দুকের গুলির নিচে, জালেমের জুলুমের নিচে, ওই কারাগারের ভিতরে, এমনকি ফাঁসির ওই মঞ্চে যত জায়গায় জুলুম করে মারা হয়, এই সব জায়গায় একদিকে মৃত্যু হতে দেরি, অন্যদিকে যিনি ইমানের হালতে মৃত্যু দিতে, জান্নাত দিতে দেরি করেন না, তিনি কে? এক মুহূর্ত দেরি করা হবে না, সময় আসলে। ওই দিন আমার সময় আসে নাই, মালিক আমারে বাঁচায় দিল। মিশরে একবার অ্যাক্সিডেন্ট হলো সরাসরি, ওই দিনও মালিক বাঁচায় দিল। বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হয়েছে, আল্লাহ বাঁচায় দিয়েছে। যেদিন আমার মৌত লেখা হয়ে যাবে, এক মুহূর্তের জন্য দেরি করা হবে না। এই জন্য চিন্তা করা লাগবে, কোন হালতে আমার মৌত হচ্ছে। আমি কি বেনামাজি অবস্থায় চলে যাচ্ছি নাকি? জেনা অবস্থায় যদি আপনি মরেন, আল্লাহর কাছে কি করে চেহারা দেখাবেন? বদকারের মৌত জেনা অবস্থায় হয়, বদকারের মৌত গুনাহ করতে করতে হয়, গুনাহের ছাপ চেহারার ভিতরে পড়ে যায়, আপনার অঙ্গ প্রত্যঙ্গ গুলা জড়ো হয়ে যায়, বাঁকা হয়ে যায়, হাড় গুলা টেনেও সোজা করা যায় না, চোখটা উল্টে যায়, মাড়ি গুলো বের হয়ে যায়, হা বড় হয়ে যায়। আল্লাহ পাক বদকারের চেহারা বিকৃত ঘটায় দেন, নানাভাবে বদকারের মৌত হয়। আর নেককারের মৌতেরও কিছু আলামত আছে। হাসতে হাসতে যিনি নেককারদেরকে মৌত দেন, তিনি কে? একটু হিম্মত নিয়ে কন্যা ভাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। বেনামাজি আল্লাহর দুশমন। আল্লাহ আপনার